গেটুরে, তোকে একটা প্রশ্ন করি, দেখি কেমন উত্তর দিতে পারিস। এই গেটু উত্তর জানে না এমন কোনো প্রশ্নই নেই, বুঝলি? এত ডায়লগ মারতে হবে না। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আজকের টিফিন খাওয়ার খরচ আমার। ঠিক আছে, তোর প্রশ্ন বল শুনি। আচ্ছা বল তো, ছোট হাতের এবিসিডি বড় হাতের এবিসিডি থেকে কত ছোট? হ্যাঁ হ্যাঁ কেন? তুই না বললি সব প্রশ্নের উত্তর দিতে পারবি, তাহলে এখন বল। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, সবাই বস। সবাই বাড়িতে পড়াশোনা করছিস তো? তোদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন নাই। ভালোভাবে পড়াশোনা করিস। এইবার যদি পরীক্ষায় নম্বর কম পাস তাহলে মারতে মারতে একদম মেরেই ফেলবো, বুঝলি তো? হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার আমি তো কাল রাতে পড়তে পড়তে খাওয়ার কথাই ভুলে গেছিলাম। তাই নাকি? বিরাট বড় ব্যাপার দেখছি তাহলে। আজকে প্রথম প্রশ্ন তাহলে তোকেই জিজ্ঞাসা করি, দেখি তোর কেমন পড়া হয়েছে। তুই দাঁড়া তো। এটা আবার কি হলো? ডায়লগ মারতে গিয়ে এবার মনে হয় ফেসে গেলাম। কিরে কদম, কিছু বলছিস মনে মনে? কই স্যার, না তো, আমি কিছুই বলি নাই। আজকে মনে হয় কদম ফেসে গেল। ঠিক আছে তাহলে বল, 1 কেজি লোহা আর 1 কেজি তুলার মধ্যে কোনটা বেশি ভারী হবে? এটা তো খুবই সহজ প্রশ্ন স্যার। এত সহজ প্রশ্ন ধরে কেন যে আপনি আমাকে লজ্জা দেন না স্যার? সহজ প্রশ্ন, তাহলে উত্তর বল। লোহায় বেশি ভারী হবে, এ তো সবারই জানা। আরে গরু, যখন লোহার ওজন 1 কেজি আর তুলোর ওজন 1 কেজি, তাহলে লোহা কেন বেশি ওজন হবে? দুটাই তো সমান হবে। লোহা আর তুলোর দুটার ওজন যদি সমান হয় তাহলে আপনি আমার মাথায় 1 কেজি তুলা সরে মারেন, আর আমি আপনার মাথায় 1 কেজি লোহা সরে মারি, দেখি কে বেশি ব্যথা পায়। ওরে বাপরে বাপ, এ তো দেখছি তোকে প্রশ্ন করাই আমার ভুল হয়েছে। তুই বস বাবা, তুই বসে যা। স্যার আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তাড়াতাড়ি বলে ফেল। স্যার বলেন তো, কোন জিনিস যত টানা যায় ততই ছোট হয়ে যায়? টানলে ছোট হয়, সেটা আবার কি জিনিস? টানলে তো সব জিনিসই বড় হয়ে যায়। তুই বল, কি এমন জিনিস যেটা টানলে ছোট হয়ে যায়? স্যার সিগারেট হবে, সিগারেট। ওটা যত বেশি টানা যায় ততই বেশি ছোট হয়ে যায়। চুপ, যত সব ফালতু কথা বলতে থাকিস তোরা। এই বল্টু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো। দেখি তোর মাথায় ব্রেন আছে নাকি সবগুলা গোবর ভর্তি রয়েছে। কি যে বলেন না স্যার, আমার মতো এত ব্রাইট স্টুডেন্ট এই স্কুলে একটাও পাবেন না। আপনি শুধু প্রশ্নটা বলুন স্যার, দেখুন কিভাবে ফটাফট উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বল, দুধের রং সাদা হয় কেন? আরে স্যার, এ তো খুবই সহজ প্রশ্ন। দুধের ভিতর কোনো নোংরা জিনিস পড়লে সহজে যাতে চেনা যায় সেই জন্য দুধের রং সাদা করা হয়েছে। দুধ যেমন সাদা, তুইও তেমনি একটা গাধা। ওরে গাধা, দুধের ভিতর কেসিন থাকে প্রচুর পরিমাণ। এই কেসিনের জন্যই দুধের রং সাদা হয়। মনে থাকবে তো সবার, দুধের রং সাদা হয় কেন? হ্যাঁ স্যার। আচ্ছা সেলো, তুই বলতো, কলকাতা থেকে দিল্লি যেতে একটা প্লেনের 90 মিনিট সময় লাগে। ওই একই প্লেনে দিল্লি থেকে কলকাতা ফিরতে 1.5 ঘন্টা সময় লাগে কেন? স্যার ফেরার সময় মনে হয় প্লেনের তেল শেষ হয়ে গেছিল, তাই তেল ভরতে গিয়ে দেরি হয়ে গেছিল। ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক ছেলে রে। বল শুনি, যেতে 90 মিনিট আর আসতে 1.5 ঘন্টা সময় লাগে কেন? স্যার তাহলে মনে হয় আসার সময় রাত হয়ে গেছিল, তাই অন্ধকারে আস্তে আস্তে চালিয়েছিল। তোর মাথায় ওই অন্ধকারই ঘুরবে, বুঝলি? কারণ তোর ভবিষ্যৎ তো অন্ধকার। তুই যে এত গাধা, আজকে তা প্রমাণ হয়ে গেল। 90 মিনিট আর 1.5 ঘন্টা দুটোই যে সমান, সেটা কি তোর মাথায় আসলো না, গাধা কোথাকার? এই কদম, তুই এদিকে আয়। বলেন স্যার, কি বলবেন? তুই বল, টিচার মানে কি? তুই আজকে টিচার মানে কি বলতে না পারলে মেরে লাল করে ছাড়বো আজকে। টিচার, টিচার। না পারলে বলে দে, শুধু শুধু সময় নষ্ট করিস না। না স্যার, পারবো পারবো। টিচার মানে টিচার। হ্যাঁ স্যার, টিচার মানে 4 কাপ চা হবে। হ্যাঁ, টিচার মানে 4 কাপ চা? এই বয়সে তোদের কাছে এসে আর কত কিছু যে জানতে হবে কে জানে।
তা এত সুন্দর মানে তুই কোথায় থেকে শিখেছিস রে? আরে স্যার এ তো একদমই সহজ প্রশ্ন। এটা আবার শিখতে হয় নাকি? কারণ হালকা বুদ্ধি থাকলে তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে। টি মানে কি? সা হবে। আর স্যার মানে স্যার। তাহলে হলো না স্যার, টিচার মানে স্যার কাপ চা। আর কাপ কোথায় পেলি তুই? আরে স্যার চা তো কাপেই দেয়। আপনি আবার বাটিতে চা খান নাকি? এই নে, এবার হয়েছে তো। ভুলভাল উত্তর দিয়ে আবার দাঁত বের করে আসছিস। যা, জায়গায় গিয়ে বস। এখনো সময় আছে, তোরা পড়াশোনা কর। স্যার পড়াশোনা করে কি লাভ হবে? পড়াশোনা করলে চাকরি পাবি। আর চাকরি পেলে কি হবে স্যার? চাকরি পেলে আনন্দে দিন কাটাতে পারবি। আমরা তো এখনই আনন্দে দিন কাটাচ্ছি, তার জন্য আবার চাকরির কি দরকার? তার মানে তুই পড়বি না, তাই তো? পড়বো তো, গার্লফ্রেন্ডের প্রেমে পড়বো। আর পার্কে বসে স্যার গান করব। তুই এখনই আমার ক্লাস থেকে বেরিয়ে যা বলছি। স্যার স্যার আর বলবো না স্যার। আমি যেটা বলছি সেটা কর, যা বলছি। বাবারে বাবা, দিন দিন ফাজলামি এতই বেড়ে যাচ্ছে যে ক্লাসে থাকাই যাচ্ছে না। আজকে আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে। আমি আজকের মতো আসছি, তোরা থাক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। সবাই ভালো থাকুন আর হাসতে থাকুন।